24 ঘন্টা আপনাদের স্বাগত। শুরু করছি জানকারি। রিলায়েন্স জিও 4G পরিষেবায় আকর্ষণীয় অফারের ঘোষণা করল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। আজ নতুন পরিষেবার ঘোষণা করে চেয়ারম্যান মুকেশ আম্বানির মন্তব্য, রিলায়েন্সের জিও পরিষেবা ব্যবহারের মাধ্যমে দেশবাসী পুরো মাত্রায় ডিজিটাল জীবনযাপন করতে পারবেন। একই সঙ্গে তার ঘোষণা, আজীবন সম্পূর্ণ নিখরচায় কথা বলতে পারবেন রিলায়েন্স জিও ব্যবহারকারীরা। পয়সা দিতে হবে না রোমিংয়ের জন্য। 1 GB 4G ডেটার জন্য গ্রাহককে দিতে হবে ন্যূনতম 50 টাকা, আর সেক্ষেত্রে 1 GB ডেটার জন্য গ্রাহককে খরচ করতে হবে মাত্র 25 টাকা। যত বেশি ডেটা ব্যবহার করবেন গ্রাহক, তত কমবে খরচও। 2017 মার্চের মধ্যে দেশের 90% জনসংখ্যার কাছে জিও পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে। হোয়াটসঅ্যাপ করেন তো ফেসবুক? তাহলে এখনই সাবধান ও সতর্ক হন। হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে সামান্য শেয়ার করা মেসেজ থেকে গ্রেফতারি পর্যন্ত হতে পারেন। অনেক ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে এমন অনেক মেসেজ শেয়ার হচ্ছে যা আতঙ্ক ছড়াচ্ছে। যিনি এই ধরনের মেসেজ করছেন বা ছড়াচ্ছেন তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 505 নম্বর ধারায় মামলা হতে পারে। এই ধারা অনুযায়ী আতঙ্ক ছড়াতে পারে বা রাষ্ট্রবিরোধিতায় কোনো মানুষকে প্ররোচিত করতে পারে বা অবমাননাকর কোনো বার্তা প্রচারের অভিযোগে জেল হতে পারে। 3 থেকে 6 বছর পর্যন্ত। একই সঙ্গে জরিমানাও হতে পারে। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমানে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে যেসব মেসেজ শেয়ার করা হয় বা ফরওয়ার্ড হয় তার অনেকগুলি এই আইনের আওতাভুক্ত হতে পারে। ড্রাই ডে, সেটা আবার কি? আমাদের রাজ্যে ওসব কিছু নেই। এবার থেকে হাসি মুখে কথা বলার সুযোগ পাবেন বঙ্গবাসী। এ রাজ্যে বেড়াতে আসা বিদেশি পর্যটকদেরও পোয়াবারো, কারণ এবার থেকে ড্রাই ডেতেও ক্রেতা অনায়াসে মদ কিনতে পারবেন। ড্রাই ডে অর্থাৎ বছরের বিশেষ কয়েকটি জাতীয় ছুটির দিন দোকান বন্ধ রাখা হয়। প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, গান্ধী জয়ন্তী, মহরমের 10ম দিন ও দোলযাত্রায় সহকর্মীদের সঙ্গে মদ্যপানের আসর বসাতে হলে এতদিন আগে থেকে মদ কিনে রাখতে হতো, অথবা অতিরিক্ত কাঠের কড়ি খরচ করে নানা জায়গা খুঁজে কোনো ক্রমে মদ কেনা সম্ভব হতো। এবার থেকে আর এই খাটাখাটনি করতে হবে না, উঠে যাচ্ছে ড্রাই ডে। ড্রাই ডের দিনগুলিতে দুপুর 2টো পর্যন্ত মদের দোকান খোলা থাকবে। এখানেই শেষ নয়, এবার থেকে 3 তারা বা তার চেয়ে উন্নত হোটেল বারগুলি 365 দিনই খোলা থাকবে। যারা বার ও নাইট ক্লাবে যেতে পছন্দ করেন তাদের আর হতাশ হয়ে ফিরতে হবে না। সম্প্রতি বিহারে মদ কেনা বেচার উপর নিষেধাজ্ঞা জারি করেছে সেখানকার সরকার, কিন্তু একেবারে অন্য পথে হেঁটে উপার্জনের পথ দেখালো পশ্চিমবঙ্গ। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। অফিসে অনেকক্ষণ বসে এক জায়গায় কাজ করতে হয় কিংবা কম্পিউটারের সামনে ঠায় বসে থাকা? তাহলে সাবধান, আপনার কিন্তু অ্যাকিউট স্লিপ ডিস্কের সম্ভাবনা সব থেকে বেশি। তবে ভয়ের কিছু নেই, কয়েকটি সাবধানতা মেনে চললেই এড়ানো যায় এই রোগ। কোমরের উপর ক্রমাগত ভুলভাবে অতিরিক্ত চাপ পড়তে পড়তে একসময় কোমরের কাছে মেরুদণ্ডের 2 হাড়ের মাঝে বসে থাকা নরম কুশন বা ডিস্ক স্লিপ করে তার পেছনে থাকা নার্ভের উপর চাপ দিতে শুরু করে, আর তখনই শুরু হয় কারেন্ট লাগার মতো ব্যথা। দেখা দেয় অ্যাকিউট ডিস্ক প্রোল্যাপস। অনেক সময় নিচু হয়ে হ্যাঁচকা টানে কিছু সরাতে গিয়ে বা না জেনে বুঝে কোনো ব্যায়াম করতে গিয়েও সমস্যা হতে পারে। এবার জেনে নেওয়া যাক কেন হয় স্লিপ ডিস্ক। সমস্যা হয় ব্যায়াম না করার অভ্যেস ও ওবেসিটি থাকলে। 15 থেকে 40 বছর বয়সেই অ্যাকিউট প্রোল্যাপস বেশি হয়। 50 থেকে 80 বছর বয়সে বেশি হয় ক্রনিক ডিস্ক প্রোল্যাপস। ক্রনিক ডিস্ক প্রোল্যাপসের ব্যথা খুব বেশি হয় না, পায়ে ঝিনঝিন অবশ ভাব থাকতে পারে। ডিস্ক প্রোল্যাপসের সঙ্গে মেরুদণ্ডের হাড় ক্ষয়ে কিছুটা এবড়ো খেবড়ো হয়ে সমস্যা বাড়ায়। কখনো নড়বড়ে হয়ে যায় মেরুদণ্ড, হাঁটতে গেলে পড়ে যাওয়ারও আশঙ্কা থাকে। অ্যাকিউট প্রোল্যাপসের চিকিৎসা। অ্যাকিউট ডিস্ক প্রোল্যাপসে প্রথম কাজ 2 থেকে 4 সপ্তাহ শুধু বিছানায় শুয়ে থাকা, সঙ্গে গরম সেঁক, ডাক্তারের পরামর্শ মতো অল্প কিছুদিনের জন্য ব্যথার ওষুধ, গাবাপেন্টিন জাতীয় ওষুধ 1.5 থেকে 3 মাস খেতে হবে। ব্যথা কমার পর ফিজিওথেরাপি করাতে হবে। এক্সরে করে দেখতে হবে সমস্যা কতখানি। 6 থেকে 3 মাস লাম্বার বেল্ট পরতে হতে পারে। দিনে ঘন্টা 8 মতো বেল্ট পরার দরকার হয়। নিয়মিত পেশি সবল করার মতো ব্যায়াম করতে হয়। এতেই 90% সমস্যা কমে যায়। যদি তীব্র ব্যথার সঙ্গে পাও কমজোরি লাগে, আঙুল নাড়ানো যাচ্ছে না বা পায়ের উপরে তোলা যাচ্ছে না, এমন হয় এমআরআই স্ক্যান করে অবস্থার পর্যালোচনা অত্যন্ত জরুরি। সামান্য 2-1 ক্ষেত্রে ইউরিন বন্ধ হয়ে গেলে পরিস্থিতি জটিল হয়ে যায়। এসব ক্ষেত্রে তড়িঘড়ি অপারেশনের সিদ্ধান্ত নিতে হয়। অপারেশন। অ্যাকিউট ডিস্ক প্রোল্যাপসের অপারেশন খুব একটা কাটা ছেঁড়া হয় না।
কখনো মাইক্রোস্কোপের সাহায্যে, কখনো ফুটো করে এন্ডোস্কোপের সাহায্যে অপারেশন করা হয়। পরের দিনই রোগীকে হাঁটানো হয়, 3 দিনে ছুটি দিয়ে দেওয়া হয়। যেটুকু ডিস্ক বা কুশন হাড়ের খাঁচার বাইরে বেরিয়ে এসে নার্ভে চাপ দিচ্ছে তাকে কেটে চাপমুক্ত করা হয়। ছুটি দেওয়ার সময় বিশেষভাবে তৈরি লাম্বার বেল্ট পরিয়ে দেওয়া হয়। 1.5 মাস বেল্ট পরে থাকতে হয় যাতে অপারেশনের জায়গায় বেশি চাপ না পড়ে। রোগ ঠেকাতে কি করবেন? বিশেষজ্ঞের পরামর্শ মতো ডায়েটিং ও ব্যায়াম করে ওজন ও বিশেষ করে পেট ও কোমরের মাপ ঠিক রাখুন। কোমরের ব্যায়াম করুন, কোমর ঝুঁকিয়ে কাজ করবেন না। দীর্ঘক্ষণ বসে কাজ করতে হলে কোমরের কাছে সাপোর্ট দেওয়া চেয়ারে সোজা হয়ে বসুন। কোমরের কাছে রাখুন কুশনের সাপোর্ট। মাঝে মাঝে দাঁড়িয়ে একটু হাঁটাচলা করে বা ব্যাক স্ট্রেচিং করে তারপর আবার বসলে সমস্যা অনেকটাই কম হবে। হাঁটুন কোমর সোজা রেখে। আধশোয়া হয়ে বা শুয়ে বই পড়া, টিভি দেখা যত কমানো যায় ততই ভালো। অতিরিক্ত ধূমপান আর মদ্যপানেও হাড় পাতলা হয় মধ্য বয়সে, যা বিপদের কারণ হতে পারে। এই কয়েকটা বিষয়ে একটু সাবধান থাকলেই স্লিপ ডিস্কের সমস্যা থেকে সহজেই রেহাই পাওয়া যায়। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।